আসলে গৃহিণীদের কোনো ছুটি নেই, সরকারি ছুটি নেই, বেসরকারি ছুটি নেই, গৃহিণীদের কোনো ছুটি নেই, রান্না করতেই হবে। এতে যত অসুস্থ থাকেন, যত কিছুই করেন। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন একটা ব্লগ। তো এর তো আমার কিছু পেঁয়াজও কাটা ছিল, আজকে একটু রান্নার সুবিধা করতে গেছিলাম। আজকে আমার মানে রান্না করতেই মন চাইছিল, যেহেতু হসপিটাল থেকে আসছি সকালবেলা। তো দুপুরে শুধু হালকা পাতলা একটু খাওয়ার ভিতরে রয়েছি। তারপর একটু ভারী কিছু রান্না না করলেও হয় না, যেহেতু দুপুরে আর 2 দিন ধরে হসপিটাল এরকম খাওয়া দাওয়া হয় নাই, এরকম অবস্থা ছিল। তারপরে দেখেন আমার পেঁয়াজ কাটা ছিল, তো বাসায় এসে রাতের বেলা আইর মাছ ভিজেছি। আইর মাছগুলো লবণ দিয়ে ভিজে রাখছি। আর এই যে একটু মানে আমার আজকে বসতে ইচ্ছা করছিল না, আজকে সব দাঁড়াই দাঁড়াই কাটবা, যেহেতু পেঁয়াজটা আমি ছুরি দিয়ে কাটতে পারি না, সব কিছু ছুরি দিয়ে কাটতে পারি, এরকম একটা অবস্থাতে ভাবলাম একটু ডাল ভর্তা করি আর আইর মাছ রান্না করি। তো আইর মাছ রান্না করার পরে যে টমেটো সব কিছু পেঁয়াজ দিয়ে যে ছুরি দিয়ে কাটছি, ছুরি দিয়ে কাটার পরে সুন্দর করে এখন মাখাই জাখাইয়া ডালটা বসাই দিব। ডাল দিয়ে দিব কারেন্টের চুলা, আর আইর মাছটা দিয়ে দেবো সিলিন্ডার চুলা, যেহেতু রাত হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলছিল রান্নাই লাগবে না, ভাবলাম না যে না রান্না করলেও হয় না, যেহেতু দুপুরে একটু খালি টালি খাইছি আর সকালে হচ্ছে কিনা নাস্তা খাইছিলাম হসপিটালে বসে। আর এই জায়গায় যদি না একটু রান্না না করি, এখন যদি একটু ভারী খাবার না খাই তাহলে কেমন লাগে রাতের খাবারটা। তাই একটু মাছ ভুনা করছি আর ডাল ভুনা করছি। এই ভারী খাবারও না, মানে ভুনার উপরে চলছে, কোনো তরকারি দিয়েও না, যেহেতু পেঁয়াজটা আমার কাটা ছিল, অল্প পেঁয়াজই ছিল, যতটুকু পেঁয়াজ ছিল অতটুকুর ভিতরে আমি রান্নাটা শেষ করছি। যে আমার পেঁয়াজটা কাটতে গেলে আমার পেঁয়াজ মনে হয় একটা শত্রু এরকম লাগে আমার কাছে। পেঁয়াজটা কাটতে গেলে আমার কান্না করতে হয়, কারণ চোখ দেওয়া পানি এসে পড়ে পেঁয়াজের ঝাঁজে। আর আমাদের কোনো ছুটি নেই, দেখেন যত শীত হোক, যত ঝড় হোক, যত তুফান হোক, যত গরম হোক, কোনো ছুটি নেই, রান্না করতেই হবে। মাঝে মধ্যে যদি জামাই একটু হোটেল থেকে আইনা খায়, ওদিন একটু কোনো রকম ছুটি, তাও একবেলা ছুটি, 2 বেলার জন্য কোনো রান্না আনে না খাবার কিনা। এটা সবাই বলতে পারি, দেখা যায় দুপুরেটা খাইলে রাত্রেটা কিনা খাইতে, কিনা সকালেটা মানে রান্না করে খায়। 3 বেলা কোনো 1 বেলা কি 2 বেলা কিনা খাওয়া যায়। আর আমাদের কাছেও কোনো ভালো লাগে না, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, কিন্তু বারবারই কিনা খাওয়াটা কম কিনা। আর আসার সময় হসপিটাল থেকে নারকেল নিয়ে আসছিলাম, মানে ডাব না, বাবুকে ডাব খাওয়াইতে বলছে, আইসা দেখি পুরো দমে বাতি হয়ে গেছে। কিন্তু আমার অন্য বাচ্চারা কোনো আবার খুশি হয়েছে নারকেলগুলো দেখে, যে আমরা খাবো, কিন্তু ডাব একটা ছিল, ডাব একটা এরকম ফাইল করা নারকেল। এই নারকেলগুলো কম খাইতে অনেক মজা লাগে। কার কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আমাদের কাছে তো বেশ ভালো লাগে। তোমার হাজব্যান্ড উঠাইতেছিল নারকেলগুলা, মানে একটা একাইচে উঠাইছে, আর একাইচে আবার চেষ্টা করতেছে, মানে চামিচ দিয়ে সুন্দর করে পুরোটাই উঠাবে। তো এই তো দেখেন উঠাইতেছিল, উঠানোর পরে দেখেন চামিচটা প্রায় উঠে এলেছে। আমার হাজব্যান্ড এরকম অনেক যোগ্যতা, মানে যেটা বলবো ওইটাই করে সারে, এদিকটা আমার কাছে ভালো লাগে, মানে সব দিক দিয়ে। আর আমার ভিডিও করতেছে, বয়স দিতেছে, আমার ছেলের মেয়েরা করতেছে, এই জন্য আমি দুঃখিত। তা যাই হোক, দেখেন আমার হাজব্যান্ড কোন নারকেলগুলো উঠাইতেছিলাম, আমরা খাইতেছিলাম। তো রাত্রে আমাদের খাবার ছিল আজকে নারকেল খেলাম ভাত খাওয়ার পরে লাস্টে। আর ভাত টাত খাইয়া নারকেলটা বলতেছিল ভেঙে দেয়, নাহলে নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু যে সামনে কথা নিয়ে ছুটানো ছিল, কাইটা নিয়ে আসছে সামনে, পর আমাদের দা দিয়ে কাইটা নিচ্ছে, কাইটা ফেলাইছে। কিন্তু নারকেলটা আসলে অনেক মিষ্টি ছিল, পানিগুলো অনেক মিষ্টি ছিল। আর আমাদের হসপিটাল থেকে আসছি, সবাই দোয়া করবেন আমার মেয়েটা জানি ভালোভাবে সুস্থ হয়ে যায়, আল্লাহর রহমতে সবাই একটু দোয়া করবেন। কারণ আপনারা তো জানেনই মহাখালী হসপিটাল যে অবস্থা বাচ্চাদের নিয়ে তুলনা করে, আল্লাহ জানি সব বাচ্চাদের সুস্থ রাখে, কাউকে যেন ওই জায়গায় নেয় না, কারণ আল্লাহ এই ফার্স্ট যাওয়া ওই জায়গায়, আর কখন আমি যাই নাই। এমনি গেছি পরীক্ষা করতে গেছিলাম, টেস্ট করতে গেছিলাম, শুধু এমনি ভিতরে যাওয়া হয়নি। তো যাই হোক, এই দেখেন নারকেলগুলো আমরা খাইতেছিলাম। আর আমাদের বাবুর জন্য দোয়া করবেন, যে না বাবুর জন্য দোয়া করবেন, যে বাবু যেন সুস্থ হয়ে যায়, আমার ছেলেটাও যেন সুস্থ হয়, মেয়েগুলো যেন সুস্থ থাকে। সবাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।